আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, কিভাবে শিখবো ইউটিউব চ্যানেল বেসিক কম্পিউটার অথবা মাইক্রোসফট অফিস যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোর বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাধান দেখিয়ে থাকে। আজকের ভিডিওতেও আমরা মাইক্রোসফট এক্সেলের উপরে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখব। আজকের ভিডিওটি যারা বিভিন্ন ধরনের অফিসে কিংবা বিভিন্ন ধরনের কোম্পানিতে অ্যাকাউন্টসে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি এক্সেলে চলে যাই এবং সেখানে গিয়ে দেখে আসি আসলে আমরা কি নিয়ে আলোচনা করতে চাই। বন্ধুরা, আমি এখানে এক্সেলের একটি শিট ওপেন করেছি এবং এই শিটের মধ্যে আমরা ছোট্ট একটি হিসাব নিকাশের কাজ করব। তো হিসাব নিকাশ করতে গেলে আমাদের যেটা করতে হয় যে আমাদের ডেট বসাতে হয় এবং ইনভয়েস আইডি দিতে হয়, তারপর হচ্ছে আমাদের অ্যামাউন্ট বসাতে হয়। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করতে চাই, যেমন আমরা যদি এমনটা করি যে ধরুন এখন মে মাস চলে, তো আমাদের এই এক্সেল শিটটার মধ্যে মে মাস ছাড়া অন্য কোনো তারিখ এখানে ইনপুট করা যাবে না। আর ইনভয়েস আইডির মধ্যে একই নাম্বার অর্থাৎ একই ইনভয়েস আইডি আমরা দুইবার ব্যবহার করব না। যদি কোনো কারণে আমাদের একই ইনভয়েস আইডি নাম্বার দুইবার এখানে ইনপুট হয়, সাথে সাথে একটি ওয়ার্নিং দেবে এবং সেই নাম্বারটি এখানে ইনপুট করা সম্ভব হবে না। আর ডেটের ক্ষেত্রে আমরা যদি মে মাসের বাইরে অন্য কোনো তারিখ এখানে ইনপুট করতে যাই তাহলে অন্য কোনো মাসের তারিখ এখানে ইনপুট করা যাবে না। তো এরকম করে আমরা এখানে বছরকেও ইন্ডিকেট করে দিতে পারি যে 2023 সালের বাইরে এখানে কোনো তারিখ ইনপুট করা যাবে না। যেমন আমি আপনাদেরকে যদি এখন দেখাই যে আমার এখানে 23 সাল দেওয়া আছে, তো আমি 23 সালের বাইরে আগে পরেই এরকম কোনো একটি যদি ডেট এখানে দিতে চাই, দেখবেন যে সাথে সাথে এখানে ওয়ার্নিং দিবে এবং এই ডেটটি নিবে না। যেমন আমি এখানে 1124 অর্থাৎ 1/1/2024 সালটাকে এখানে দিলাম। দেখেন সাথে সাথে কিন্তু ও বলে দিয়েছে যে এখানে এই তারিখটি ম্যাচ করছে না, সুতরাং এই তারিখটি এখানে নিতে পারবে না। কিন্তু কোনো কারণে যদি এখন আমি দেই 010223, দেখেন এই নাম্বারটি কিন্তু নিয়ে নিয়েছে। তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের 2023 সালের বাইরে আমরা কোনো তারিখ এই এক্সেল শিটটির মধ্যে ইনপুট করতে পারবো না। এবং এখানে যে ইনভয়েস আইডি রয়েছে, যেমন এখানে KS11 রয়েছে, এটা যদি আমি আবার দিই, তো আবার দিয়ে যখন আমরা এন্টার প্রেস করব তখন দেখবেন যে এখানে বলা হচ্ছে যে ডুপ্লিকেট ফাউন্ড, দিস নাম্বার ইজ অলরেডি এক্সিস্ট। তাহলে বন্ধুরা আমরা এই সেটিংটি কিভাবে চালু করব? আমরা এই সেটিংটি চালু করার আগে এখানে যে ফরম্যাটটি দিয়েছিলাম সেই ফরম্যাটটি আমরা এখান থেকে মুছে দিই। আমরা এখানে সবগুলো ফরম্যাট মুছে দিলাম। এখন আমরা প্রথমে দেখব যে ডেট, আমরা ডেটকে যদি বছর ওয়াইজ করি সেটাও করতে পারবো অথবা মান্থলি করলেও করতে পারবো। আমি যেই সেলগুলোর মধ্যে মূলত ডেটগুলো লিখতে চাই সেই ডেটগুলো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের যে রিবন বার রয়েছে সেই রিবন বারের মধ্যে এখানে যে ডাটা অপশনটি রয়েছে সেই ডাটা মেনুতে আমরা চলে যাব। তো ডাটা মেনুতে গিয়ে আমাদের এখানে আমরা যদি একটু ডান দিকে তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাবো ডাটা ভ্যালিডেশন নামের একটি অপশন রয়েছে। সেখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে চলে যাব। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর আমাদের সামনে ডাটা ভ্যালিডেশনের এরকম একটি মেনু চলে আসবে। এই মেনু থেকে আমরা এই যে অ্যালাউস অপশনটি রয়েছে এখানকার এই অ্যারোতে ক্লিক করে আমরা এখানে ডেট যে ভ্যালুটি রয়েছে সেটা নিয়ে আসব। ডেট ভ্যালুটি নিয়ে আসলে আমাদের এখানে আরও কিছু অপশন এখানে চালু হবে। তো এখানে বলা হয়েছে স্টার্ট ডেট। তো স্টার্ট ডেট ধরুন আমি মে মাসটাকে ইন্ডিকেট করি যে 1 মে থেকে 31 মে পর্যন্ত, এর বাইরে কোনো ডেট এখানে ইনপুট করা পসিবল হবে না। তো আমি এখানে 01052023 দিলাম। এরপরে ইনডেট মানে হচ্ছে শেষ তারিখ কবে, তো শেষ তারিখটা আমি দিলাম যে 31/05/2023। এখন আমাদের এখানকার কাজ শেষ। এখন যদি আমরা এখানে ওকে প্রেস করি তাহলে দেখবেন যে আমি এখানে 010523 এই ডেটটি দিলাম। এখন এই ফরম্যাটটাই আমি একটু নিচের দিকে নিয়ে আসি। এখন এখানে যদি আমি মে মাসের জায়গায় যদি জুন মাসটা ইনপুট করতে যাই তাহলে দেখবেন যে এখানে কিন্তু সাথে সাথে একটি ওয়ার্নিং দিবে এবং ওয়ার্নিং দিয়ে এখানে বলা হয়েছে যে এই নাম্বারটা এখানে ইনপুট করা সম্ভব নয়। অর্থাৎ এখানে মে মাসের বাইরে কোনো ধরনের তারিখ এখানে ইনপুট করা সম্ভব হবে না। এটা ছিল তারিখের। এরপরে আমরা আসি ইনভয়েস আইডি। ইনভয়েস আইডির মধ্যে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেটি হচ্ছে যে একই ইনভয়েস আইডি আমরা দ্বিতীয়বার এখানে ইনপুট করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ইনভয়েস আইডির যে সেলটি বা রেঞ্জগুলো রয়েছে সেই রেঞ্জটা সিলেক্ট করে আমরা চলে যাব ডাটা ভ্যালিডেশন অপশনে।
এখান থেকে আমাদের এই যে অ্যালাউ অপশনে যে এনি ভ্যালুটি রয়েছে এটাকে আমরা করব কাস্টম করলে পরে আমাদের সামনে এরকম একটি ফর্মুলার অপশন আসবে। তো এই ফর্মুলা বারের মধ্যে আমরা এখানে একটি ফর্মুলা ব্যবহার করব, আর সেটি হচ্ছে কাউন্ট ইফ। তো আমরা ইজ ইকুয়াল সাইনকে কল করে এখানে কাউন্ট ইফ ফর্মুলাটাকে কল করছি। তো আমরা এখানে কাউন্ট ইফ ফর্মুলাটাকে কল করলাম। কল করার পরে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের কোন রেঞ্জের মধ্যে আমাদের এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেই রেঞ্জটুকু আমরা এখানে সিলেক্ট করে দিব। আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এটাকে F4 চাপ দিয়ে এই যে সেলগুলো সেটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা একটা কমা দিব। কমা ব্যবহার করে আমাদের ইনভয়েস আইডির যে প্রথম সেলটি রয়েছে সেই সেলটিকে সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং এরপরে আমরা ইজ ইকুয়াল সাইনকে আবার কল করে এখানে 1 লিখে দিব। তো এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে আবার ইজ ইকুয়াল সাইনকে কল করব। কল করার পরে আমরা এখানে একটি 1 দিব। তার মানে হচ্ছে কোনো আইডির মধ্যে যদি একই নাম্বার দ্বিতীয়বার আসে সেটাকে ও ইনপুট করতে দিবে না। এরপর আমরা এখানে একটা ইরর অ্যালার্ট সেট আপ করতে পারি যে এই নাম্বারটি এখানে ডুপ্লিকেট ফাউন্ড হয়েছে, সুতরাং এইটাকে আমরা অ্যালার্ট হিসেবে ব্যবহার করতে পারি। তো অ্যালার্টে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রয়েছে টাইটেল, যে অ্যালার্টটি দিবে সেই টাইটেলের মধ্যে কি লেখা থাকবে। তো আমরা এখানে লিখতে পারি যে ডুপ্লিকেট ফাউন্ড। আমি এখানে টাইটেলটা লিখে দিলাম ডুপ্লিকেট ফাউন্ড, এবং এরপরে যে ইরর মেসেজটি দিবে সেই মেসেজের মধ্যে আমরা কি লিখতে চাই সেখানে আমরা লিখতে পারি যে দিস নাম্বার ইজ অলরেডি এক্সিস্ট। তো আমরা এখানে সেই মেসেজটি দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে মেসেজটি টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পরে আমরা কি করব, এই যে ওকে বাটনটি রয়েছে সেই ওকে বাটনটিতে ক্লিক করব। ওকে বাটনটিতে ক্লিক করার পর আমাদের কিন্তু দুইটা ফর্মুলার কাজ হয়ে গেছে। তো আমরা তো প্রথমে দেখতেই পারলাম যে এখানে আমরা মে মাসের বাইরে কোনো ডেট আমরা এখানে ইনপুট করতে পারবো না। আর ইনভয়েস আইডির মধ্যেও যদি আমি এখন লিখি কেস মানে হচ্ছে কিভাবে শিখবে শর্ট ফর্ম, এরপরে আমরা হাইপেন দিয়ে 001 দিলাম, 3টা 01। এরপরে যদি আমরা আবার সেম নাম্বার এখানে ইনপুট করতে যাই এবং ইন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটি ওয়ার্নিং দিয়েছে এবং সেই ওয়ার্নিংয়ের টাইটেলটি রয়েছে ডুপ্লিকেট ফাউন্ড, এবং যে মেসেজটি দিয়েছে সেই মেসেজটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দিস নাম্বার ইজ অলরেডি এক্সিস্ট। তাহলে এই ট্রিকটির মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাজগুলোকে আরও সুন্দরভাবে আরও গোছালোভাবে করতে পারি, যার ফলে আমাদের ইনভয়েস আইডি ডাবল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং তারিখের ক্ষেত্রেও যদি আমরা 1 মাস দেই বা বছর দেই তাহলে আমাদের যে নির্দিষ্ট মাস বা নির্দিষ্ট বছরটি থাকবে সেই বছরের আগে বা পরে কোনো ডেট বা সেই মাসের আগে বা পরে কোনো মাসের তারিখ আমরা কিন্তু এখানে ইনপুট করতে পারবো না। এই কাজগুলো করলে আপনি কাজগুলো কিন্তু অনেক ইজিলি স্বচ্ছভাবে করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার সুন্দর একটি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বরাবরের মতো রিকোয়েস্ট করবো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।